আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, বিডিএসটিআই এর পক্ষ থেকে জানাচ্ছি আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আমরা XYZ লিমিটেড নামে একটি মার্কেটিং ডাটাবেস প্রোগ্রাম তৈরি করার চেষ্টা করছি। গত পর্বে আমরা প্রিন্ট রিপোর্ট নামে একটি ডাটাবেস তৈরি করেছি। চলুন শুরু করা যাক। এটাকে আরেকটু আপগ্রেড করার চেষ্টা করি। XYZ লিমিটেড এর ডাবল ক্লিক করে ফাইলটি ওপেন করি। ডিসপ্লে চলে এসেছে পূর্বের ন্যায়। আমরা যে টেবিলগুলো তৈরি করেছি এই টেবিলগুলোর উপরে আমরা প্রথমে তৈরি করেছি অ্যাড প্রোডাক্ট, একটা ফর্ম তৈরি করেছি। তারপরে তৈরি করেছি কাস্টমার রেজিস্ট্রেশন, অর্থাৎ কাস্টমার রেজিস্ট্রেশন আর অ্যাড ফর্ম একই সাথে তৈরি করেছি। তারপরে তৈরি করেছি অর্ডার প্রসেসিং। তারপরে এই অর্ডার প্রোডাক্ট সাবফর্মটি এটার সাথে অটোমেটিক সৃষ্টি হয়েছে। এটা যত ডাটা এন্ট্রি করব সব এটার মধ্যে এসে জমা হবে। তারপরে তৈরি করেছি কাস্টমার রিপোর্টটি আপনারা দেখেন নাই কীভাবে তৈরি করেছি। আমরা এই ক্রিয়েট বাটনে গিয়ে এই রিপোর্ট ডিজাইনে গিয়ে এখানে ক্লিক করার পর এডজেক্টে ক্লিক করেন, আর তারপরে ডান পাশে শো অল টেবিলে ক্লিক করবেন। আমরা কাস্টমার রিপোর্ট তৈরি করেছি, তো কাস্টমারে ক্লিক করবেন। এই কাস্টমারে এই সবগুলা এই টেনে এভাবে নিয়ে যাবেন, সবগুলা নিয়ে যাবেন এভাবে। তারপর ইমেলটা এভাবে নিয়ে যাবেন, মোবাইল নাম্বারটাও এভাবে নিয়ে যাবেন। এখন সবগুলোকে সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করার পর এখানে এক্সট্রাক্ট ক্লিক করি, সব একসাথে হয়ে যাবে। তারপরে আপনি এগুলাকে সাজিয়ে নেবেন। আবার এখানে ক্লিক করে এই রিমুভ লেআউট এখানে ক্লিক করার পর তারপরে একটা করে বা যেগুলো আপনার করতে চান সেগুলা টেনে লম্বা করে দেবেন। এইভাবে আমরা এটা তৈরি করেছি। এখন ভিউনিতে গেলে এরকমের দেখা যাবে। তো এটা দেখা যাবে এইভাবে। তারপরে আপনারা এটা এভাবে করতে পারবেন। অর্ডার রিপোর্টটাও এভাবে তৈরি করেছি। এই অর্ডার প্রসেসিং ফর্মের উপরে অর্ডার প্রসেসিং ফর্মটা আমরা ভিউটা একটু দেখি। অর্ডার প্রসেসিং ফর্ম এটা রিপোর্ট। এখন এই রিপোর্টটা এটাকে একটু টেনে এখানে লাগিয়ে দিই। তারপর আবার এখন দেখি, এখন এই অবস্থা হয়েছে। এখন আর একটু সুন্দর হয়েছে। আপনার এই যে ঘরগুলা, এই ঘরটা আর এই ঘরটা, এইগুলা হইল এটি ফাঁকা ছিল। এই ফাঁকাটি আমি টেক্সট বক্স টেনে এই ক্রিয়েট বাটনে গিয়ে ডিজাইন ভিউয়ে যাওয়ার পর ওই যে লেআউট না, এটা ডিজাইন ভিউয়ে যেতে হবে। এখান থেকে টেক্সট বক্সটা এনে ঘরগুলা আমি ফিল আপ করে দিয়েছি, না হলে সৌন্দর্যটা একটু ব্যাকআপা দেখা যায়। এই অর্ডার রিপোর্টটা তৈরি করা একটু কঠিন, আর অর্ডার ফর্মটাও তৈরি করা একটু কঠিন। এটা একটু ভালোভাবে একটু দেখবেন, খেয়াল করবেন, হয়ে যাবে। এখানে ক্লোজ বাটনে ক্লিক করি, সেভ করি। এখন আমরা ফর্মে কিছু আপগ্রেড করছি। এই বাটনগুলা দেখুন। এই ডিজাইন ভিউয়ে গিয়ে এই যে বাটন আছে, এই যে লেখাটা বাড়ছে বাটন, কোনো সফটওয়্যারে লেখা থাকে কমান্ড বাটন। তো এই বাটনে ক্লিক করলে ড্র্যাগ করলেই এইগুলা আসবে। অপশন দেখে পূর্বে অবশ্যই দেখিয়েছি। এটাকে আরও একটু খেয়াল করবেন, তাহলে সুন্দর করে তৈরি করতে পারবেন। এটাকে একটু উপরে উঠিয়ে দিই।
ডিজাইন ভিউটা একটু কালারটা চেঞ্জ করে দিই, এটার কালারটা চেঞ্জ করুন। দেখুন কালারটা চেঞ্জ আমরা কিভাবে করতে পারি। এভাবে ক্লিক করবেন, দিলাম এটা, আর উপরেরটা যেভাবে আছে সেভাবেই থাক। এখন ভিউটা দেখুন, ভিউটা একটু সুন্দর দেখা যাবে। এটা হলো সামনে, এটা যাবে পূর্বে, আর পূর্বের রেকর্ড না থাকলে একটা মেসেজ আসবে, আর রেকর্ড থাকলে মেসেজ আসবে না। আর ডান দিকে যাই, মেসেজ আসবে না, আবার যাই, যখন শেষ হয়ে যাবে তখন মেসেজ আসবে। এই যে মেসেজ আসছে, শেষ হয়ে গেছে। আবার বাম দিকে যাই, এখন যদি আমরা 2-3টা পূর্বে যাই, তখন আমরা নতুন একটা রেকর্ড তৈরি করলে কি করব, অ্যাড বাটনে ক্লিক করব। অ্যাড বাটনে ক্লিক করলেই এখানে আমরা একটা প্রোডাক্টের নাম লিখব। এখানে অনেক দেখা যাবে না, এখানে নামগুলা আপনি লিখবেন, হয়ে যাবে। এটা সেভ দিবেন, তারপরে ক্লোজ দিবেন, ইয়েস দিবেন, হয়ে যাবে। তারপর কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মেও আমরা কিছু বাটন তৈরি করেছি। এই যে বাম পাশে দেখুন, এটা প্রিভিয়াস বাটন, নেক্সট বাটন, সেভ বাটন, এক্সিট বাটন, এটি তৈরি করেছি। আপনারা এইভাবে সুন্দর করে তৈরি করে নেবেন। অর্ডার প্রসেসিং ফর্মটা দেখাইছি। এই যে দেখুন, অর্ডার প্রসেসিং ফর্মটা বেশ একটু কঠিন। এটা সাজানোর সময় এই ফর্মটাই তৈরি করা হয়েছে এই কাস্টমার টেবিল, অর্ডার আইডি, অর্ডার প্রোডাক্ট এই 4টা টেবিল নিয়ে এই অর্ডার প্রসেসিং ফর্মটা তৈরি করা হয়েছে। এটা তৈরি করার সুন্দর পদ্ধতি হলো আপনারা ডিজাইন ভিউয়ে গিয়ে করবেন, আর যদি উইজার্ডে যেয়ে করেন, এই উইজার্ডে এই ক্রিয়েট বাটনে ক্লিক করুন। এই যে রিপোর্ট উইজার্ডে যদি যান, উইজার্ডে গিয়ে আপনারা প্রথম কী করবেন, অর্ডার আইডিটা নেবেন, তারপরে কাস্টমার আইডিটা নেবেন, ডেলিভারি ডেটটা নেবেন। এখন তারপরে অর্ডার প্রোডাক্ট টেবিলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আবার অর্ডার আইডি নেবেন, তখন এভাবে আসবে। তারপরে নেবেন প্রোডাক্ট নেমটা নেবেন, তারপরে কোয়ান্টিটি নেবেন, তারপরে আবার যাবেন প্রোডাক্টে, এই প্রোডাক্ট টেবিল থেকে শুধু ইউনিট প্রাইসটা নেবেন। তারপর আবার যাবেন প্রোডাক্ট টেবিলে যে সাব টোটালটা এভাবে নেবেন। নেওয়ার পর নেক্সট দিবেন, আবার নেক্সট দিবেন। এখানে যে অ্যাসেন্ডিং করে দিবেন, কি অ্যাসেন্ডিং করতেছেন, প্রোডাক্ট নেম হিসাবে নাকি আইডি হিসাবে। যদি আইডি হিসাবে করেন তা আইডি হিসাবে আসবে। তারপরে নেক্সট দিবেন, তারপরে আবার নেক্সট দিয়ে ফিনিশ দিবেন, হয়ে যাবে। কিন্তু ঘটনা হলো এটা আমরা এখন আর করবো না, শুধু দেখিয়ে দিলাম। নেওয়ার পরে এইভাবে টেনে সাজাবেন। এখন ক্লোজ করে দিলাম, এটাও দেখাইয়ে দিলাম। এই হলো অর্ডার প্রসেসিং ফর্ম। আর এই অর্ডার রিপোর্টটা অর্ডার প্রসেসিং ফর্ম থেকেই চলে আসছে। এটা ঠিক এই অর্ডার ফর্মটা যেভাবে করছি, অর্ডার রিপোর্টটাও ঠিক সেইভাবেই করতে হবে। আর কাস্টমার রিপোর্টটা একেবারেই সহজ। কাস্টমার টেবিলটা সিলেক্ট করে রিপোর্টটা সরাসরি আইনে বসায় দিলেই হবে টেবুলারে, আর কিছু লাগবে না। পরে গেলে তারপরে একটু সাজিয়ে নেবেন, বাস। এভাবেই আমরা এইগুলা তৈরি করেছি। কিন্তু এখন আমরা একটি নতুন জিনিস তৈরি করব, সেটি হলো একটা মেইন বোর্ড তৈরি করব। মেইন বোর্ড কীভাবে তৈরি করব চলুন দেখা যাক। আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করি, ক্লিক করলাম। এখন আমরা ফর্ম ডিজাইনে ক্লিক করব। ফর্ম ডিজাইনে ক্লিক করার পর আমরা এই কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম, অর্ডার প্রসেসিং ফর্ম, এই দুইটা
এখানে আনবো। কিভাবে আনবো সেটা একটু দেখি। আমরা এই কমান্ড বাটনে ক্লিক করব। কমান্ড বাটনে ক্লিক করে এই ফরমে ক্লিক করব। ফরমে ক্লিক করার পর আবার ডান পাশের অ্যাকশানে এই ফরমে ক্লিক করব। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আমরা কোন ফর্মটা আনতে চাই, আমরা অ্যাড ফর্মটাও আনবো। ওই 3টা ফর্মই আনতে হবে। তাহলে আমরা অ্যাড ফর্মটা আনি। এখানে নেই অ্যাড, ওপেন দ্য ফর্ম অ্যান্ড শো অল দ্য রেকর্ডস দিলাম। ওপেন অ্যাড, অ্যাড ফর্ম, ওপেন অ্যাড ফর্ম। আমরা শুধু অ্যাড ফর্মই লিখতে পারি। ওপেনটা কেটে দিই, কেটে দিয়ে অ্যাড ফর্ম লিখি। অ্যাড ফর্ম, নেক্সটে দেই অ্যাড ফর্ম। এই একটা তৈরি করলাম। ধরুন এটা আবার ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে আবার একটা এখানে কমান্ড বাটন ড্র্যাগ করি। আবার আসছে, আমরা এই ফর্মে ক্লিক করি, ওপেন ফর্মে দেই, ওপেন ফর্ম, অ্যাড ওপেন দিলাম, অ্যাড ওপেন, ওপেন ফর্ম, কোনো নাম দিলাম না। এখন সবগুলোই যদি দিই, সবগুলোতেই ওপেন ফর্ম হবে। তাহলে কোন ফর্মটা বুঝবো কীভাবে? ধরুন এটা আনলাম, আনার পর আমার এখানে লেখার দরকার ছিল অ্যাড ফর্ম। এখন এটাকে সংশোধন করব। কিভাবে করব? চলুন আমরা প্রপার্টিসে যাই। প্রপার্টিসে যাওয়ার পর ওই ক্যাপশন আছে, ক্যাপশন দেখুন ডান পাশে ক্যাপশন। এই ক্যাপশনে আমরা লিখব, এই যে এখানে এই ওপেনটা কেটে দিয়ে আমরা লিখব শুধু অ্যাড, এ ডাবল ডি, অ্যাড। এখন এন্টার দিব। এই যে অ্যাড ফর্ম হয়ে গেল। এখন আমরা ভিউ মেনুতে দেখি, এই যে অ্যাড ফর্ম টেবিলটি চলে আসছে। কোথায় আসছে? নতুন যে আমরা একটা বোর্ড মেইন বোর্ড তৈরি করছি সেটাতে আসছে। এটাকে ক্লোজ করে দিলাম। এখন ফাইলটাকে আমরা ডিজাইন ভিউয়ে আবার নিয়ে যাই। ডিজাইন ভিউয়ে নিয়ে আমরা এটা আরও আমরা কমান্ড তৈরি করতে পারবো, কিন্তু এখানে ফরমের নামটা আগে দিতে হবে। তাহলে যদি আমরা এটা সেভ দিই, এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিই, তাহলে আসবে সেভ এস ফরম নেম। এই ফরমের নামটা দিতে হবে মেইন বোর্ড। লিখব মেইন বোর্ড, BOARD, মেইন বোর্ড। লিখলাম মেইন বোর্ড। এই দেখুন বাম পাশের প্যানেলে নেভিগেশন প্যানে চলে আসছে মেইন বোর্ড। এখন ক্লোজ করলে আর সেভ যাবে না। এখন মেইন বোর্ড ওপেন করুন। ওপেন করার পর অ্যাড ফর্মে ক্লিক করবেন, ফর্মটা শো করবে। এখন আপনি এখানে লিখবেন, আর এই লেখাটা এই কাস্টমার এই আমরা কোনটার উপরে করছি? অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্টের উপরে করছি। তাহলে এই প্রোডাক্টটা এই অ্যাড প্রোডাক্ট করছি, তো এই 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 প্রোডাক্ট এখন আমরা এখানে নতুন করে যদি কোনো কিছু লিখি, তাহলে আপনার এই প্রোডাক্টে যায় জমা হবে। তাহলে আমরা প্রোডাক্ট টেবিলটা একটু খুলে দেখি, এখানে কয়টা আইটেম আছে? 1 2 3 4। আমরা আরেকটা আইটেম নতুন করে লিখি এখানে, ধরুন চার্জার ফ্যান, চার্জার ফ্যান, এটার দাম দিলাম 4000 টাকা। 3200 টাকা দিই বা 3500 দিই, 3500 টাকা। এখন সেভ দিলাম।
ক্লোজ করলাম, এটাকেও ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমরা প্রোডাক্ট এই টেবিলে দেখব, অ্যাড প্রোডাক্ট। এই যে চার্জার ফ্যান 3500 টাকা চলে এসেছে। তো এইভাবে এই অ্যাড ফর্মটা আমরা ওপেন করলে এটা আসে, এটা ক্লোজ করে দিই। আমরা মেইন বোর্ডে যাব, মেইন বোর্ডে গিয়ে আবার এখানে অ্যাড করলে আমরা লিখতে পারবো। এটা ডান দিকে যাবে নিচের দিকে, আর এটা বাম দিকে উপরের দিকে। আর এখন এটাকে আবার ডিজাইন ভিউয়ে নিই, ডিজাইন ভিউয়ে নিয়ে আবার আরেকটা কমন বাটন আঁকি। আরেকটা কমন বাটন আঁকি। আমরা কি আঁকবো? ওপেনে যাই, এই ওপেন ফরমে ক্লিক করবি। ওপেন অপারেটরে ক্লিক করার পর আমরা আবার ওপেন ফরমে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব। তারপরে আমরা কোনটা আনবো? কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম। নেক্সটে দেই, নেক্সটে দেই। আমরা এখানে লিখতে পারি কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম, না লিখলেও হবে কাস্টমার আমরা ফর্মটা কেটে দেই, ফিনিশ দেই। কাস্টমার রেজিস্ট্রেশন আমরা এটাও সংশোধন করি, ফর্মটা কেটে দিয়ে এখানে এই অ্যাড ফর্মটা কেটে দিই। যেন লিখব অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, অ্যাড প্রোডাক্ট, এন্টার দিই। এই যে অ্যাড প্রোডাক্ট হয়ে গেল, আর এটা হয়ে গেল কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম। এইখানে ডাবল ক্লিক করলে এই কাস্টমার রেজিস্ট্রেশন ফর্মটা, এখানে যদি ডাবল ক্লিক করি এটা ওপেন হবে। এই ফর্মটাই আমরা ভিউয়ে যাই, এখানে ক্লিক করলে এই ফর্মটা চলে আসবে। এটাই হলো একটা মজার বিষয়। আচ্ছা, তারপর আমরা আরেকটা ফর্ম ডিজাইন ভিউয়ে যাই, মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে আরেকটা ফর্ম আনবো। সেটা কোন ফর্ম? অর্ডার প্রসেসিং ফর্ম। আবার এই কমান্ড বাটনে ক্লিক করি, আবার ওপেন ফরমে যাই, ওপেন ফরম। এখনও আমরা যে টেবিলগুলো করেছি সব টেবিলের এর নামগুলো আছে এখানে। আমরা কি আনবো এখন? কাস্টমার রেজিস্ট্রেশন ফর্ম। তাহলে দেখি কাস্টমার রেজিস্ট্রেশন আমরা আনছি। এখন কি আনবো? অর্ডার প্রসেসিং ফর্ম, অর্ডার প্রসেসিং ফর্ম। তাহলে অর্ডার প্রসেসিং ফর্ম এটা নিয়ে আসবো, এটা দিব, এটা আবার নেক্সটে দেব। এখানে লিখব কাস্টমার প্রসেসিং, কাস্টমার প্রসেসিং। নেক্সটে দেব, ফিনিশ দেব, কাস্টমার প্রসেসিং। তাহলে আমাদের ফর্ম হয়ে গেল 3টা। তারপরে আরেকটা আছে সাব ফর্ম, এটা এখন না, এটা পরে দেখাবো। এখন এই ফর্মগুলা আমরা সুন্দর করে সাজিয়ে দেই। সাজিয়ে নেই। এখন আমরা মাউসের রাইট বাটন ক্লিক করি, ফর্ম হিডার ফুটারে ক্লিক করি। ক্লিক করার পর এটাকে উপরে নিয়ে আসি, নিচের এটাকে একটু নিচে নামাই দিই ফুটারটা, আর এটা এখানে নিয়ে আসি।
এটাকে আরও উপরে উঠিয়ে দিই। এখন মাঝখানের ডিটেলসটা কালার করে দিই। হোমে ক্লিক করি, এখানে ক্লিক করি ব্যাকগ্রাউন্ডটা আমরা যে কোনো একটা কালার দিই। সেই কালারটা আমরা যে কোনো কালার দিতে পারি, ধরুন এই কালারটা দিলাম। আর ফুটারে অন্য একটা কালার দিই। ফুটারে এই নীল কালারটা দিই হিডারে, আর ফুটারে আরেকটা অন্য কালার দিই। ফুটারে আমরা এই কালারটা দিতে পারি, অথবা পার্পল কালারটা দিই। পার্পল কালারটা যদি দিই, কন্ট্রোল এস দিই, সেভ করি, ভিউটা দেখি। এখন ভিউটা এরকমের দেখা যাবে। এখন অ্যাড ফরমে ক্লিক করবেন, এটা আসবে। ক্লোজ দিবেন, আবার বোর্ডে চলে যাবে। রেজিস্ট্রেশন ফরমে ক্লিক করবেন, এটা আসবে। এক্সিট দিবেন, আবার আমরা মেন বোর্ডে চলে যাব। আবার কাস্টমার প্রসেসিংয়ে দিব, এটা আসবে। ক্লোজ দেবেন, আমরা মেন বোর্ডে চলে যাব। এভাবেই আমরা ফর্ম তৈরি করা শিখে ফেলেছি। এগুলাকে আপনি একটু কালার করে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করে অন্য একটা কালার দিই, যাতে একটু সুন্দর দেখা যায়। এই কালারটা দিতে পারেন। আর লেখাটা আপনি ইচ্ছা করলে হোয়াইট দিতে পারেন। হোয়াইট দিলে দেখা যায় না, তাইলে আমরা অন্য কালারটা দিই, এটা দিই, এটাও দেখা যায় না। কোন কালার? আমরা হোয়াইট দিব না, আমরা লেখার কালারটা আমরা যদি ডার্ক রেড দিই, তাহলে দেখা যায়। আমরা ভিউ মেনুটা দেখি, এখন দেখা যাচ্ছে। আমরা এইভাবে সুন্দর করে বোর্ড সাজাইতে পারি। এখন বোর্ডটা তো ক্লোজ করতে হবে। বোর্ডটা ক্লোজ করতে হবে না, বোর্ডটা আমরা কিভাবে ক্লোজ করব? তো বোর্ডের জন্য আমরা একটা ক্লোজ বাটন বা এক্সিট বাটন তৈরি করব। এখানে ক্লিক করি, ক্লিক করার পর ড্র্যাগ করি, রেকর্ডে যাই, সেভ না, ওপেনে যাই, ওপেনে যাওয়ার পর ক্লোজ সেভ করি, নেক্সটে দিই, আবার নেক্সটে দিই, ফিনিশ দিই। এখন চিহ্নটা এসে এটাই হলো ক্লোজ। তো দেখি ক্লোজ হয় কিনা। সেভ দিই, ক্লোজ হয়ে গেছে। বোর্ডটাকে আবার ওপেন করি, আবার ক্লোজ দিই, সেভ হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আমরা বোর্ডটা ক্লোজ করতে এভাবে পারি। তা আবার এটা ডিজাইন ভিউয়ে যাই। ডিজাইন ভিউয়ে যাওয়ার পর আমরা এখানে এক্সিট কথাটা লিখে দিই। কীভাবে লিখবো? আবার ওই প্রপার্টিসের ক্যাপশনে যাই, ক্যাপশনে যেয়ে এখানে লিখে দিই ডান পাশের ঘরে এই কমান্ডের এখানে লিখবো EXIT, এক্সিট। এক্সিট লিখে এন্টার দিই। এখানে হলো না কেন? এক্সিট ইভেন্টে নো, আদার্সে নো, নেম, ক্যাপশনে এক্সিট, নেমেও আমরা এক্সিট লিখি, দেখি কি হয়। এক্সিট, তাও হইল না। আমরা আরেকবার এই ডিজাইনটা আঁকি।
এটা ডিলিট করে দিই। ডিলিট করে আবার কমান্ড বাটনটা এখানে নিয়ে আসি, ওপেনে দিই, এখানে দিই, এখানে আমরা এক্সিট লিখে দিই। এখানে কি একটা ভুল হয়েছিল, ভুলটা সংশোধন করা গেল না। এক্সিট, এক্সিট লিখে দিই। এখন নেক্সট দিই, ফিনিশ দিই, এক্সিট। এখন এটাকে ক্লোজ করা যায় কিনা দেখি তো। ক্যাপশনে নেম, ক্যাপশনে কি ক্লোজ লেখা যাবে? CLOSE, হ্যাঁ লেখা যাবে। তাহলে এটা সংশোধন করা যায়। আবার আমরা এটাকে, এই ক্লোজটাকে আবার এক্সিট লিখি, হয়ে যাবে EXIT, এক্সিট লিখে এন্টার দিই, এক্সিট হয়ে গেছে। এটাকে একটু বড় করে দিই। আমরা রংটা পাল্টাইয়া দিতে পারি। রংটা পাল্টাইয়া দিই। রংটা কিভাবে পাল্টাবো? এখানে গিয়া পাল্টাই। আমরা কি রংটা পাল্টাতে পারি, কি ধরনের রং দিতে পারি? একেবারে ইয়েলো কালারটা দেয়া দিই, বাস হয়ে গেল। সেভ দিলাম, ভিউয়ে গেলাম, এক্সিট দিলাম, ক্লোজ হয়ে গেল। আজকে আমরা বাটন শেখা, মেন বোর্ডে কীভাবে করতে হয় সেগুলা, ফর্ম ওপেন করতে হয় সেগুলো কমান্ড বাটনের মধ্যে শিখলাম। পরবর্তীতে আমরা কমান্ড বাটন মেন বোর্ডে এই কাস্টমার রিপোর্ট আর অর্ডার রিপোর্ট, এই রিপোর্ট এই দুটাকে বোর্ডে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর তারপরে এই রিপোর্ট দুটাতে আবার কাজ করতে হবে। এরপরেই মোটামুটি এটার প্রোগ্রাম অনেকটা শেষ হয়ে যাবে। আজকের মতো এখানেই শেষ করছি। সকলকে আবার সালাম জানিয়ে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলে যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে বেল বাটনটি ওপেন করে দিন এবং লাইক করে সাথে থাকুন। পরবর্তী ভিডিওটি আরও সুন্দর করে উপস্থাপন করার জন্য চেষ্টা করব। দয়া করে সকলেই সাবস্ক্রাইব করবেন।